আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। বর্তমানে সবাই জানেন যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কলিং ভিসার প্রসেসিংয়ের কাজ চলতেছে। এই মুহূর্তে অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই, আমরা মেডিকেল করছি, মেলা দিন হয়ে গেছে, যে এখন আমাদের মেডিকেলের মেয়াদ কতদিন থাকে এবং যে ভিসা আসবে এই ভিসার মেয়াদ কতদিন থাকবে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনি যেদিন মেডিকেল করবেন, মেডিকেল করার পর আপনার যে মেডিকেলের রিপোর্ট আসবে, ফিড আসার পরে যেদিন থেকে আপনার এই মেডিকেলের রিপোর্টটা ইস্যু হলো, ওই দিন থেকে আপনার মেডিকেলের 3 মাসের মেয়াদ থাকবে। আপনার মেডিকেলের রিপোর্টের মাঝে লেখা থাকবে যে এক্সপায়ার ডেট যেদিন থেকে অ্যাপ্রুভ হয়েছে ওই দিন থেকে 3 মাস। তো এখন অনেকেরই মেডিকেল করছে যে আমাদের প্রায় 2 মাস হয়েছে, কারো 1.5 মাস, কারো 2.5 মাস হয়ে গেছে। 3 মাসের মেয়াদ থাকলে এই সময়ের ভিতরে যদি আমাদের কলিং আসে, তাহলে আমরা কিভাবে মালয়েশিয়া আসব? এই সময়ের ভিতরে কি আমাদের সব কাজ কমপ্লিট হবে কি না, আর আমাদের মেডিকেল থাকা অবস্থায় আমরা কি আসতে পারবো কি না? দেখেন, আপনি যে মেডিকেল করার পরে আপনার যখন 2 মাস বা 2.5 মাস পরে আপনার যে একটা কলিং আসবে মালয়েশিয়া থেকে, আপনার মেডিকেলের রিপোর্ট দিয়ে যখন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবে আপনার ভিসার জন্য, তখন আপনার একটা কলিং আসবে। এই কলিংটা আসার পরে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ার যে হাই কমিশন, সেখান থেকে এই কলিং ভিসাটা ইস্যু হওয়ার পরে এই কলিং ভিসার এগেনস্টে আপনার একটা ভিসা ইস্যু হবে। এই ভিসাটা ইস্যু হওয়ার পরে আপনি যে মেডিকেল করছেন, যে মেডিকেলের মেয়াদ আর মাত্র 5 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন বাকি আছে, আপনার কলিং আসার পরে যে কলিংটা চলে আসলো, কলিং চলে আসার পরে আপনার আর যে আপনার মেডিকেলের রিপোর্ট যার মাত্র কয়দিন বাকি আছে, সেই রিপোর্টের আর কোনো টেনশন, কোনো দরকার নাই। আপনার মেডিকেলের মেয়াদ আর এখানে কোনো প্রয়োজন নাই। মূলত কথা হলো, আপনার যখন কলিংটা চলে আসলো, কলিং চলে আসার পরে আপনার আর মেডিকেলের রিপোর্টের কোনো দরকার নাই বা মেডিকেলের যে মেয়াদের কোনো প্রয়োজন নাই। ওই সময় মেডিকেলের মেয়াদের আর কোনো প্রয়োজন পড়ে না। আপনার কলিং চলে আসলে, আলবা ধরেন আপনার 2.5 মাসের মাথায় বা 3 মাস হয় নাই, 1-2 দিন বাকি আছে, 2-4-5 দিন বাকি আছে, আপনার কলিং চলে আসছে, তখন আর আপনার এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। আপনার কলিং চলে আসলে এই কলিংয়ের এগেনস্টে আপনার একটা ভিসা ইস্যু হবে। তারপর আপনার আর যে মেডিকেলের মেয়াদ আর মাত্র 5 দিন আছে, যে 5 দিন নিয়ে টেনশন করতে হবে না। যখন আপনার ভিসাটা চলে আসলো, যে কলিং আসার পরে ভিসাটা আপনার ইস্যু হলো, ভিসাটা ইস্যু হওয়ার পরে এই ভিসাটাতে আপনার 3 মাসের মেয়াদ থাকে। যে এই ভিসাটা যেদিন থেকে আপনার ইস্যু হলো ওই দিন থেকে আপনার 3 মাসের মেয়াদ থাকে। তো এই মুহূর্তে অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই, আমরা তো মালয়েশিয়াতে যাব, আমরা জানি যে কোম্পানিতে আমাদের 1 বছরের ভিসা দিবে, তো এখানে যদি 3 মাসের ভিসা দেয় তাহলে কিভাবে হবে? দেখেন, আপনি যখন এই ভিসাটা আপনাকে দিবে, এটাতে আপনার 3 মাসের মেয়াদ থাকবে। যেদিন থেকে ইস্যু হবে ওই দিন থেকে 3 মাসের মেয়াদ থাকবে। এই 3 মাসের মেয়াদরা আপনি যতদিন বাংলাদেশে থাকবেন, যে আপনি বাংলাদেশে আপনার যত বাকি কার্যক্রম আছে, আপনার যে ফিঙ্গার, আপনার মেন পাওয়ার, আপনার ট্রেডিং, আপনার টিকিট ক্রয়, বাকি যে সময়গুলো আছে, এই সময়ের ভিতরে কমপ্লিট করে আপনাকে যে 3 মাসের ভিসা দেওয়ার মানে হলো, আপনার যে 3 মাসের ভিতরে আপনার যে বাকি কার্যক্রম আছে, বাকি যে কাজগুলো আছে, এই সবগুলো কমপ্লিট করে 3 মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। আপনি যখন মালয়েশিয়া প্রবেশ করবেন, মালয়েশিয়া প্রবেশ করার পরে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে। কোম্পানি নিয়ে যাওয়ার পর আপনাকে নতুন করে আবার একটা মেডিকেল করাবে। মেডিকেল করায়া আপনার জন্য একটা 1 বছরের ওয়ার্ক পারমিট, যেটাকে আমরা বলি ওয়ার্ক পারমিট, আপনাকে ভিসা লাগিয়ে দেবে। আমরা মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিটও বলি, আবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম বলে থাকে। সৌদি আরবে আকামা বলে থাকি। যে আপনার আসার পরে আপনার কোম্পানি আপনাকে একটা ওয়ার্ক পারমিট, এই ভিসাটা বানিয়ে দিবে। ওয়ার্ক পারমিট আপনি আসার পরে আপনার কোম্পানি আপনার মেডিকেল করে সব কিছু কাজ কমপ্লিট করে আপনাকে 1 বছরের একটা ভিসা লাগিয়ে দিবে। তো এখন যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, যে ভাই আমাদের প্রায় 2.5 মাস হয়ে গেছে, আমাদের তো এখনও আসে নাই। অনেকে চিন্তা করতেছে যে ভাই, ধরেন আমার 2.5 মাসের মাথায় আসলো, আর মাত্র 15 দিন বাকি আছে, এই সময়ের ভিতর যদি আমাদের কলিং আসে, সব কিছু কমপ্লিট করে আমরা কি মালয়েশিয়া আসতে পারবো কিনা? এই প্রশ্নটা অনেকের মনে জাগছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, যার কারণে আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি যে আপনার যখন কলিংটা চলে আসলো, আপনার 3 মাসের ভিতরে যে কোনো দিন আপনার কলিং চলে আসলো, কলিংটা আসলেই হলো। কলিং আসার পরে আপনার আর মেডিকেলের মেয়াদের
প্রতি টেনশন করতে হবে না। তারপর আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাক, আপনার কলিং চলে আসছে, তখন আর আপনার মেডিকেলের মেয়াদের কোনো প্রয়োজনই পড়ে না। কারণ অনেকে মনে করতেছে যে ভাই 2.5 মাস হয়ে গেছে, এই সময়ের ভিতরে তো আসতে পারবো না। এই জিনিসটা আমাকে অনেক প্রশ্ন করছে, এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইছি। আপনার যখন কলিং চলে আসলো 3 মাসের ভিতরে, কলিংটা চলে আসলে আপনার আর মেডিকেলের মেয়াদের কোনো প্রয়োজন পড়ে না। তারপরে এই কলিংটা ইস্যু হওয়ার পরে কলিংয়ের এগেনস্টে আপনার যে ই ভিসাটা হবে, এই ই ভিসাটা 3 মাস মেয়াদ থাকবে। এই 3 মাসের ভিতরে বাকি যে কার্যক্রমগুলো আছে ওইগুলো আপনাকে কমপ্লিট করে তারপর আপনার 3 মাসের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। মালয়েশিয়া প্রবেশ করার পরে আপনার কোম্পানি আপনাকে নতুন করে মেডিকেল করে আপনাকে একটা ওয়ার্ক পারমিট, আপনাকে একটা ভিসা লাগিয়ে দিবে। সেই ভিসার 1 বছর মেয়াদ থাকবে। তারপর লাগাতার প্রতি বছর আপনার কোম্পানি আপনাকে একটা করে ভিসা লাগিয়ে দিবে, যে ভিসা দিয়ে আপনি মালয়েশিয়া যে সরকারি এই ভিসা, এই যে আপনার প্রতি বছরে আপনার কোম্পানি আপনাকে একটা করে ভিসা লাগিয়ে দিবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আবার নতুন করে মেডিকেল করে আবার ভিসা লাগিয়ে দিবে। তো যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন। তাছাড়া যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনাকে আমার সাথে কানেক্ট করবেন। কানেক্ট করে যে ভাই আপনি যেভাবে বুঝাইছেন হয়তো বুঝতে পারছি না, আপনাকে একটু নক দিলাম, আমাকে এই বিষয়টা আর একটু বুঝাই দেন, অবশ্যই আমি বুঝাই দিব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।